ঈদ যাত্রা আরামদায়ক হয়েছে না? অন্তর্বর্তীকালীন সরকার তো বলতে পারতো যে ভাই এগুলোর মধ্যে আমি নাই, আমার দায়িত্ব নির্বাচন করে চলে যাব, নির্বাচিত সরকার আইসা মোবাইল কোর্ট বসাবে। দেশ তো এইভাবে চলতে পারে না যে আপনি এইটা আপনার পছন্দের এইটা চান সে করুক, আবার এইটা চান আবার সে করুক না। রাষ্ট্রের জন্য যেটা করণীয় দেশের স্বার্থে মানুষের স্বার্থে সেইটা অন্তর্বর্তীকালীন সরকারকে কন্টিনিউ করে যেতে হবে। যেখানে মতামত নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলের সাথে বসা প্রয়োজন, সেখানে বসবে, কথা বলবে, মতামত নেবে। আবার যেটা করতে তো সবাই একমত হচ্ছে না সেটা করবে না। যেমন ধরেন এখন জলাবদ্ধতা তৈরি হচ্ছে না বাংলাদেশে বৃষ্টিতে, তো অন্তর্বর্তীকালীন সরকার বলল যে ভাই এই জলাবদ্ধতা সাফ করার দায়িত্ব তো আমার না, তো এটা নির্বাচিত সরকার এসে করুক। তারপর হচ্ছে আপনার ওই যে বজ্রপাতে 16 জন মারা গেল, তো বজ্রপাতে কে মারা গেল না মারা গেল এইটা দেখার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের না, এটা নির্বাচিত সরকার এসে করবে। ঢাকা শহরে অনেক ট্রাফিক জ্যাম, ধুলাবালিতে ধুয়ে গেছে সব, সিডর হচ্ছে, বঙ্গোপসাগরে সাইক্লোন হচ্ছে, তো অন্তর্বর্তীকালীন সরকারের কিচ্ছু করবার দরকার না, এটা নির্বাচিত সরকার এসে করবে। তাহলে সরকার কি করবে কি করবে না, আপনার জীবনের কোন অংশটা বাকি রাখবে বলেন?